মর্নিং গাইস, আজকে ভিডিওটা স্টার্ট করতে করতে তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট সব শেষ। তো আজকে যেহেতু সানডে একটু বিজি ছিলাম, তো সকাল থেকে ভিডিও স্টার্ট করা হয়নি। এখন ভিডিও স্টার্ট করছি লাঞ্চ রেডি করার সময়। তো আজকে বাড়িতে কয়জন গেস্ট আসবে, তো তার জন্য এখানে অনেকজন খায় না, মাটন খায় না, তার জন্য এখানে চিকেন হচ্ছে। অনেকজন আবার চিকেন খায় না, তার জন্য এখানে মাটন হচ্ছে। অনেকজন দুটোই খায় না, তার জন্য এখানে অল্প করে মাছ হয়েছে, আর এখানে শাক, ভেন্ডি ভাজা আর ভাত। এটা আজকে আপাতত লাঞ্চ। তো তোমাদের সাথে বাকি পরে দেখা করছি। তো আমরা এখন লাঞ্চ শেষ করে সবাই এখানে বসে গল্প করছি। এখানে সবাই তো সবার দিদিরা তো ওই বাড়ি চলে গেছে রেডি হইতে, আর এখানে ওর ঠাম্মি ধ্রুবকে রেডি করছে। ওর ঠাম্মি অলরেডি রেডি হয়ে গেছে, আর ওর বাবাও রেডি হয়ে গেছে। এখন এখানে আমি রেডি হচ্ছি, আর ধ্রুব পুরা চিল্লাচিল্লি করতেছে। তো আমি এখন রেডি। আমরা এখন একটু বেড়াবো ঘুরতে যেতে, যেহেতু আজকে সানডে। সারাদিন ঠিক মতন ব্লগ তো করা হয়নি। তো এখন আপাতত রেডি সেডি হয়ে গেছি বেরোনোর জন্য। ভিতরে আসো। তো এদিকে ওর ঠাম্মি আর ও রেডি হয়ে গেছে, দুজনই সেম সেম পিঙ্ক পিঙ্ক। আর ওর বাবা তো আপাতত বাইরে আছে। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি। একদম ওখানে গিয়ে তোমাদের সাথে আমরা সবাই ঘুরতে বেরিয়েছি। তো আমরা এখন ফাইনালি মন্দিরে এসে গেছি। তো রাতের দিকে লাইটিং একটু কম থাকে, তো বাইরের গেটটা অতটা কভার হইলো না, কিন্তু বাইরের গেটটাও খুব সুন্দর। আর যেহেতু ধ্রুব বাড়িতে চিল্লাচিল্লি করছিল ঘুমানোর জন্য, তো এখানে আমরা ধ্রুব গাড়িতেই ঘুমাই গেছে। তো এখানে এসে আমরা দেখছি ধ্রুবকে ডাকাডাকি করা হচ্ছে, তাও ধ্রুব উঠছে না। ওর দিদি ওকে এত ডাকাডাকি করতেছে, তাও উঠতেছে না। তো আমরা এখন ভিতরে আপাতত এন্ট্রি নিচ্ছি। তো যেহেতু আজকে রাত হয়ে গেছে অনেকটাই আমাদের আস্তে আস্তে, তো মেন গেটটা অলরেডি বন্ধ হয়ে গেছে সামনের দিকে, যে গেট দিয়ে এন্ট্রি হয়। তো আমরা সেকেন্ড গেট আরেকটা আছে, ওই গেট দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি এখন আপাতত। তো এই যে আমরা ওই দিক থেকে ঘুরে এসে সামনের দিকে গেট থেকে ভিউ নিচ্ছি। তো দুপাশেই মাঠ আছে, আর এক পাশের মাঠে কবুতরের বাড়ি ও ঘরগুলোও আছে, ছোট ছোট ওরা বানাইছে। আর এই যে টেম্পলটা এতটা সুন্দর, টেম্পলটা দেখতে বাইরে থেকে ভিতর থেকে খুব সুন্দর টেম্পলটা দেখতে। আর যেহেতু রাত হয়ে গেছে অতটা আসছে কিনা বলা যাচ্ছে না, কিন্তু টেম্পলটা আসলে খুব সুন্দর। এই টেম্পলটা তো কৃষ্ণ মন্দির, কিন্তু আমাদের এখানে সবাই প্রণামী মন্দির বলেই জানে। তো আমি তো এখন ভিতরে আপাতত এন্ট্রি নিচ্ছি। তো চারদিকে কৃষ্ণ ঠাকুরের সব বাল্যকাল থেকে বড় হওয়ার সব কিছু এখানে লেখা আছে চারদিকে দেওয়ালের দিকে ফটো হিসাবে। তা এখন সবাই তো আপাতত আমরা ভিতরে যাচ্ছি। আপাতত ঠাকুর প্রণাম করে আমরা এখানে ঠাকুরের চারদিকে 3বার রাউন্ড মারতে হয়, তো সেটা স্টার্ট করব। তো এই যে ঠাকুরটা, এই যে ফাইনালি আমরা ঠাকুরের এখানে চলে তো ঠাকুর প্রণাম শেষ করে আমরা যে চারদিকে ঘোরা শুরু করছি 3বার। তো ধ্রুব কৃষ্ণ ঠাকুরকে প্রণাম করে ঘোরা শুরু করছে। তো এটা হচ্ছে আমরা ঘুরছি আর চারদিকে দেখতেছি এগুলো সব কাঁচ দিয়ে ডিজাইন করা আছে। যে এটা তো কাঠের দিয়ে ডিজাইন করা, লাকড়ি দিয়ে লাকড়ি সাকড়ি দিয়ে। আর এই যে চারদিকে সব কাচের ঘর সর এইসব দিয়ে ডিজাইন করা। আর যেহেতু ওখানে মানে ক্যামেরা করতে না করে দিল, তো তার জন্য আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি। তো এখন আমরা বাড়ি যাওয়ার সময় দেখি যে দুটো বিয়ে বাড়ি আছে, এপাশে একটা বিয়ে বাড়ি আর ওপাশে একটা বিয়ে বাড়ি। তো আমরা ভাবলাম এই বিয়ে বাড়িটাতে আমরা ঢুকে খেয়ে দিয়ে চলে যাই।